ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ সরকারি মাদ্রাসায় আলিয়ার আবাসন সংকট নিরসনে আজকে শান্তিপূর্ণ মানববন্ধন। এই মানববন্ধন আমাদের করার কথা ছিল না। আজকে আমরা অতীতে 5 আগস্টে ফ্যাসিস্ট হাসিনা পালানোর পরেও সচিবালয়ের, শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরেও আমরা এর কোনো সুরাহা পাই নাই। তাদের ঘুম ভাঙে নাই। তাদের ঘুম ভাঙানোর জন্য যদি মরার কুকিল প্রয়োজন হয়, তাহলে আমরা আবার রাস্তায় নামলে কিন্তু আপনাদের একজনেরও পিঠের চামড়া থাকবে না। আপনারা কিন্তু দেখেছেন সিদ্দিক জুবায়েরের সিনিয়র সচিব শিক্ষা মন্ত্রণালয়, যার ফিরিস্তি এখন বের হচ্ছে। আমরা যদি আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সকল কর্মকর্তাদের ফিরিস্তি তুলে ধরি, তখন কিন্তু আপনারা পালাবার রাস্তা পাবেন না। সরকারি মাদ্রাসায় আলিয়ার যে অস্থায়ী আদালত, যে কালোঘর, সেটা আপনারা পরিত্যক্ত ঘোষণা করে শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করুন। শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করার মাধ্যমে আপনারা আপনাদের গদি ঠিক রাখুন। না হয় শিক্ষার্থীরা যদি রাস্তায় নামে, আপনাদের একজনেরও পিঠের চামড়া থাকবে না। আমরা আপনাদেরকে সর্বশেষ হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা এর কোনো সুরাহা করুন। আপনারা আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। আপনারা যদি আমাদেরকে রাস্তায় নামান, আপনারা পালানোর জায়গা পাবেন না। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলিয়ার এই মাঠ দখল মুক্ত করতে হবে। স্বৈরাচারের চিহ্ন আমাদের আলিয়া থেকে সরাতে হবে এবং আলিয়ার অতি সত্তর আমাদের আবাসন ব্যবস্থা করে দিতে হবে। আজকের মানববন্ধনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে ঢাকা আলিয়ার শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল আলিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের জুলাইয়ের বিপ্লবের প্রত্যেকটি বাংলাদেশের ক্রান্তিকাল মুহূর্তে মাদ্রাসা শিক্ষার্থীর যে ভূমিকা রয়েছে, সেই ভূমিকা অনস্বীকার্য। আমরা লক্ষ্য করছি, জুলাই বিপ্লবের পরে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পরেও মাদ্রাসার শিক্ষার্থীরা এখনো বৈষম্যর শিকার হয়ে আছে। আমাদের ঢাকার পান কেন্দ্র ঢাকা আলিয়া শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেই সারা বাংলাদেশে আলিয়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি সারা বাংলাদেশে আলিয়া শিক্ষা ব্যবস্থা যে বৈষম্যর শিকার হয়েছে, পৃথিবীতে আর কোনো শিক্ষা ব্যবস্থা এইভাবে বৈষম্যর শিকার হয় নাই। আমরা দেখতে পেয়েছি এই পৃথিবীতে এমন কোনো ইতিহাস নাই, এই পৃথিবীতে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান বিগত 50 বছরে একটা ইটও লাগানো হয় নাই। আমরা এই মানববন্ধন থেকে সরকারকে বলে দিতে চাই, আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে 3500 ছাত্রের মতো ছাত্র অবস্থান করছে, কিন্তু সেখানে আবাসন ব্যবস্থা রয়েছে 300-র মতো। আমরা সরকারকে বলে দিতে চাই, আমাদেরকে অতি বিলম্বে আমাদেরকে 2টা হল, 10 তলা 2টা ভ্রমণ করে দিতে হবে। এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে দাখিল, আলিম, ফাজিল, কামিল এবং অনার্স পরীক্ষার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস 6 মাসের চাইতে 7 মাসই বন্ধ থাকে এবং সরকারি ছুটির মাধ্যমে আরো 3 মাস বন্ধ থাকে। একটা শিক্ষা প্রতিষ্ঠান 1 বছরে
মাত্র 3 মাস খোলা থাকে। এইভাবে কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে? আমরা চাই আমাদের পরীক্ষার যে ভবনটা, সেই ভবনটা 10 তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করতে হবে। এই দাবি উপস্থাপন করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।